প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে এসএসসির তরফ থেকে ভিন্ন ভিন্ন জব ভ্যাকেন্সিগুলোর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া নেওয়া হচ্ছে, যার মধ্যে একটা হচ্ছে এসএসসি সিএইচএসএল 2025 এবং এখানে মোট তোমাদের শূন্যপদ সংখ্যা রয়েছে 3131টি। এবার এখানে এই জব ভ্যাকেন্সির মধ্যে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ জেএসএ এবং ডেটা এন্ট্রি অপারেটর এই সমস্ত পোস্টে তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, এবার এখন যে ফর্ম ফিল আপটা চলছে এর লাস্ট ডেট রয়েছে 18/7/2025 পর্যন্ত। এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি তোমাদের যত রকম তোমাদের কোশ্চেন আসে ফর্ম ফিল আপ করার সময় ওই সমস্ত কোশ্চেনের অ্যান্সার সহ তোমাদের কিভাবে সঠিকভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপটা করতে হবে, কিভাবে তোমরা মোবাইল থেকে ফেস অথেন্টিকেশন করবে, কিভাবে তোমরা মোবাইল থেকে তোমাদের এখানে ফটোগ্রাফ ও সিগনেচার তোমরা আপলোড করবে, এ টু জেড কিন্তু তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দেবো। তার জন্য তোমরা যারা এই এসএসসি সিএইচএসএল এর জন্য অনলাইন আবেদন করতে চাও অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নাও। তোমরা এসএসসি সিএইচএসএল এর জন্য অনলাইন আবেদন করতে হলে সবার প্রথম তোমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা কি করবে, ডান দিকে লগ ইন অথবা রেজিস্টার অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট তোমাদের লগ ইনের পেজটা ওপেন হয়ে যাবে। এবার তোমাদের বলে রাখি, তোমরা যারা এর আগে এসএসসির যে কোনো জব ভ্যাকেন্সিতে আবেদন করেছো তোমাদের কাছে অবশ্যই তোমাদের ইউজার নেম ও পাসওয়ার্ড রয়েছে, ওইটা দিয়ে তোমরা লগ ইন করে অ্যাপ্লিকেশনটা করতে পারো। কিন্তু তোমরা যারা একদম ফার্স্ট টাইম তোমরা যারা এই প্রথম এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করছো তোমাদের কি করতে হবে, নিচের দিকে আসার পর এখানে নিউ ইউজার রেজিস্টার নাও এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে ওটিআর করতে হবে। এবার ওটিআর করার জন্য তোমাদের নিচের দিকে আসার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের রয়েছে পার্সোনাল ডিটেলস এবং তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েশন এবং অ্যাডিশনাল ইনফরমেশন এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ডিক্লারেশন দিয়ে তোমাদের কিন্তু এখানে ওটিআরটা কমপ্লিট করতে হবে। এবার তোমাদের ওটিআর কীভাবে করতে হবে এই টপিকে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। এখানে কিন্তু তোমরা সহজেই ওটিআরটা করতে পারো, অর্থাৎ তোমাদের নাম, আধার কার্ড, বাবার নাম, তোমাদের মাধ্যমিকের রোল আদি এই সমস্ত কিছু দিয়ে তোমাদের কিন্তু ওটিআরটা করতে হবে। ওকে, এবার ওটিআরটা তোমাদের কিভাবে করতে হবে এই টপিকে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। তো এখানে কিন্তু প্রায় তোমাদের সবারই কিন্তু এখানে ওটিআর করা রয়েছে, তোমাদের ইউজার নেম ও পাসওয়ার্ড রয়েছে, তাই তোমাদের লগ ইন করে দেখাচ্ছি। তো লগ ইন করার জন্য কি করবে, উপরে লগ ইন অথবা রেজিস্টার অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের লগ ইনের পেজটা পুনরায় ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের লগ ইন করতে হবে। এবার লগ ইন করার জন্য তোমাদের কি লাগছে, এখানে দেখতে পাচ্ছ প্রথম তোমাদের চাওয়া হচ্ছে ইউজার নেম। এবার ইউজার নেম অথবা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা প্রথম ঘরটায় ইনপুট করবে এবং তারপরে ঘরটায় তোমাদের পাসওয়ার্ড ইনপুট করতে হবে এবং তারপর নিচে এসে তোমাদের ক্যাপচা কোডটা ফিল করে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে খুলে যাবে। এবার তোমাদের সবার প্রথমে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, তোমাদের যাদের এখনো পর্যন্ত আধার ভেরিফাইটা হয়নি তোমরা অবশ্যই কিন্তু এখানে ড্যাশবোর্ডে এসে তোমাদের আধার ভেরিফাইটা করে নিতে হবে। কিভাবে করবে, এখানে ড্যাশবোর্ডে আসার পর দেখতে পাচ্ছ ডান দিকে একটা অপশান শো করছে এডিট রেজিস্ট্রেশন ডিটেলস, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা এইভাবে খুলে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা দেখতে পাবে এখানে তোমাদের আধার ভেরিফাইটা হয়ে আছে কিনা। দেখতে পাচ্ছ অন স্ক্রিন আমার কিন্তু অলরেডি আধার ভেরিফাইটা হয়ে আছে। তোমাদের যদি আধার ভেরিফাইটা না হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে আধার নাম্বারটা ইনপুট করে সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার লিঙ্ক মোবাইল নাম্বারে ওই ওটিপি যাওয়ার পর ওটিপি সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু আধার ভেরিফাইটা হয়ে যাবে। ওকে, তারপর তোমরা ব্যাগ আসবে, ব্যাগ আসার পর তোমাদের কিন্তু এবার অ্যাপ্লিকেশনটা করতে হবে। অ্যাপ্লিকেশন করার জন্য নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা দেখবে লাইভ এক্সামিনেশন, এখানে কিন্তু সমস্ত জব ভ্যাকেন্সিগুলো শো করবে। যে সমস্ত জব ভ্যাকেন্সিগুলোর জন্য কিন্তু এখানে বর্তমানে অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে। যেমন দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারের ভ্যাকেন্সি, যার জন্য কিন্তু বর্তমানে অনলাইন আবেদন চলছে। এমটিএস এর জন্য আবেদন চলছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে নিচে আসার পর দেখতে পাচ্ছ কম্বাইন হাইয়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন অর্থাৎ এসএসসি সিএইচএসএল ভ্যাকেন্সির জন্য কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে, যার লাস্ট ডেট রয়েছে 18/7/2025 পর্যন্ত। তো এখানে আবেদন করার জন্য তোমরা কি করবে, এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে। এবার অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ইনস্ট্রাকশনের পেজটা ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসার পর এখানে ফিল ফর্ম অপশানে ক্লিক করবে। এবার ফিল ফর্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের প্রথমে বলা হচ্ছে যে ইনফরমেশন ইন কলম অ্যাট সিরিয়াল নম্বর 1 থেকে 18 পর্যন্ত উইল বি ফিল অটোমেটিকলি ফ্রম ইউর ওয়ান টাইম রেজিস্ট্রেশন ডাটা
হুইচ ইজ নট এডিটেবল, অর্থাৎ তোমরা যে ওটিআরটা করেছো, ওটিআর করার সময় যে সমস্ত তোমরা ইনফরমেশান দিয়েছো ওইগুলো দিয়ে কিন্তু এখানে 1 থেকে 8 নম্বর পর্যন্ত অটোমেটিকলি ফিল আপ হয়ে গেছে। তোমরা শুধুমাত্র কী করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নেক্সট অপশান বেরিয়ে পড়ে দেখতে পাচ্ছ এডুকেশন ডিটেলস, যেখানে কিন্তু তোমাদের 19 নম্বর পয়েন্টে এখানে বলা হচ্ছে যে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেখানে তোমাদের হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের সিলেকশন করতে হবে। এখানে ক্লিক করবে, এখানে দেখতে পাচ্ছ রয়েছে 10+2 অর্থাৎ হায়ার সেকেন্ডারি, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এবং পিএইচডি। এবার তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক হয়ে থাকে উচ্চ মাধ্যমিক চুজ করতে পারো, তোমার যদি এখানে হায়ার কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন হয়ে থাকে তোমরা গ্র্যাজুয়েশন চুজ করতে পারো। ওকে, এবার চুজ করার পর নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে কোয়ালিফাইং এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ এই যে 10+2 এসএসসি সিএইচএসএল এর জন্য অনলাইন আবেদন করার জন্য তোমাদের যে কোয়ালিফিকেশান লাগছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস, ওইটা তোমাদের এখানে চুজ করতে হবে। তো এখানে তোমরা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছ 12 স্ট্যান্ডার্ড, এখানে কিন্তু তোমাদের এইটা চুজ করতে হবে। ওকে, এখানে চুজ করলে চুজ করার পর নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের 20-1 পয়েন্টে বলা আছে ইকিউ স্ট্যাটাস, অর্থাৎ এখানে তুমি বর্তমানে এই উচ্চ মাধ্যমিকটা পাস নাকি অ্যাপিয়ারিং তোমাদের কিন্তু এখানে চুজ করতে হবে। তোমরা যারা এখনো পর্যন্ত এই উচ্চ মাধ্যমিকটা পাস করনি, তোমরা যারা অ্যাপিয়ারিং স্টুডেন্টস অর্থাৎ তোমাদের যাদের এখানে এখনো পর্যন্ত পরীক্ষা হয়তো চলছে কিংবা তোমার এখনো পর্যন্ত সার্টিফিকেটটা আসেনি, তোমরা কিন্তু অ্যাপিয়ারিং চুজ করতে পারো। আর তোমরা যারা অলরেডি উচ্চ মাধ্যমিক পাস করে ফেলেছো তোমরা কিন্তু এখানে পাস চুজ করবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, যেখানে তোমাদের পাসিং ইয়ার দিতে হবে, তুমি কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছো, তারপর তোমাদের স্টেট দিতে হবে, তুমি কোন স্টেট থেকে এখানে উচ্চ মাধ্যমিকটা পরীক্ষা এখানে দিয়েছো, এখানে তোমাদের স্টেটটা চুজ করতে হবে। এবার তোমাদের 20-4 পয়েন্টে বলা হচ্ছে নেম অফ দ্য বোর্ড, অর্থাৎ তুমি কোন বোর্ডের আন্ডারে উচ্চ মাধ্যমিক পাস করেছো, এখানে কিন্তু ওই বোর্ডের নামটা সিলেকশন করতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, এখানে তোমাদের 20-5 পয়েন্টে বলা হচ্ছে রোল নাম্বার, যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিকের রোল নাম্বারটা এই গোটাই ইনপুট করতে হবে। তারপরে তোমাদের দিতে হবে 20-6 পয়েন্টে পার্সেন্টেজ, তুমি কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে এখানে পাস করেছো এখানে তোমাদের এন্টার করতে হবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর 7 নেক্সট অপশনে ক্লিক করবে। এবার 7 নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের বেরিয়ে আসবে অ্যাডিশনাল ইনফরমেশন 1, যেখানে 21 নম্বর পয়েন্টে বলা আছে তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো এখানে ইয়েস করবে, আর না হলে তোমরা প্রত্যেকে এখানে নো অপশনে চেকমার্ক করে দেবে। তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে ওয়েদার সিকিং এজ রিল্যাক্সেশন, অর্থাৎ তুমি কি বয়সের ছাড় চাও, যদি তুমি এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমরা ইয়েস করবে। ইয়েস করার পর নিচের দিকে আসার পর এখানে তোমাদের এজ রিল্যাক্সেশন তো তোমাদের কোডটা তোমাদের এখানে সিলেকশন করতে হবে। আমি যেহেতু এখানে ওবিসি থেকে আবেদন করে দেখাচ্ছে, এখানে কিন্তু আমি ওবিসি চুজ করলাম। তোমরা যারা এখানে ইউআর ক্যাটাগরি কিংবা জেনারেল ক্যান্ডিডেট আবেদন করছো তোমাদের কিন্তু এখানে নো অপশানে ক্লিক করতে হবে। তারপর নিচের দিকে আসবে 23 নম্বর পয়েন্টে বলা আছে ডু ইউ ওয়ান্ট টু মেক ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যাভেলেবল ফর অ্যাক্সেসিং জব অপরচুনিটি, তোমরা এখানে ইয়েস করতে পারো কিংবা নো অপশানে ক্লিক করতে পারো। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নেক্সট বেরিয়ে আসবে এখানে অ্যাডিশনাল ইনফরমেশন 2, যেখানে তোমাদের 24 নম্বর পয়েন্টে বলা আছে প্রেফারেন্স তোমাদের চুজ করতে হবে এক্সামিনেশন সেন্টারের, যেখানে তোমাদের 3টি তোমাদের এক্সাম সেন্টার চুজ করতে হবে। এখানে প্রথমটায় ক্লিক করবে, এখানে দেখতে পাও তোমাদের কিন্তু এখানে রিজন অনুযায়ী সেন্টারের নামগুলো দেওয়া রয়েছে। এবার আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছি আমাদের কিন্তু এখানে ইস্টার্ন রিজন থেকে আবেদনটা করতে হবে। তো নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের ইস্টার্ন রিজন থেকে তোমাদের সমস্ত এক্সাম সেন্টারের নামগুলো বেরিয়ে এসছে, যেমন দেখতে পাচ্ছ আসানসোল রয়েছে। তারপর নিচের দিকে আসার পর আমাদের এখান থেকে তোমাদের দেখতে পাচ্ছ দুর্গাপুর রয়েছে, কলকাতা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে শিলিগুড়ি রয়েছে। তো তোমার কাছাকাছি যে এক্সাম সেন্টার হবে ওইটা কিন্তু তোমরা প্রথম চুজ করে নেবে। ওকে, এবং তারপরে তোমাদের কিন্তু সেম টু সেম ভাবে প্রেফারেন্স নাম্বার 2 এবং প্রেফারেন্স নাম্বার 3 তোমাদের এক্সাম সেন্টারটা চুজ করতে হবে। তারপর নিচের দিকে আসতে হবে, এখানে তোমাদের 25 নম্বর পয়েন্টে বলা আছে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে মিডিয়াম ফর কম্পিউটার বেসড এক্সামিনেশন, অর্থাৎ তুমি কোন ভাষায় পরীক্ষা দেবে এখানে তোমাদের ওই ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের 4 নম্বর রয়েছে বেঙ্গলি। তোমরা যারা বাংলা ভাষায় পরীক্ষা দেবে অবশ্যই তোমরা কিন্তু এখানে 4 নম্বর অর্থাৎ বেঙ্গলি তোমরা চুজ করতে পারো। ওকে, এবং তারপর তোমাদের নিচে আবার মিডিয়ামটা তোমাদের ভেরিফাই করতে হবে, এখানে কিন্তু তোমাদের 4 নম্বর বেঙ্গলি আবার তোমাদের পুনরায় চুজ করতে হবে। তারপর তোমাদের বলা হচ্ছে 26 নম্বর পয়েন্টে মিডিয়াম ফর টাইপিং টেস্ট, অর্থাৎ যে সমস্ত পোস্টে এখানে টাইপিং রয়েছে এখানে কিন্তু তোমাদের ওই টাইপিংটা তুমি কোন ভাষায় দেবে এখানে কিন্তু তোমাদের ওইটা
চুজ করতে হবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমরা যারা এখানে পিএইচ ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু এই অপশনগুলো তোমাদের এখানে অ্যাক্টিভ থাকবে, তোমরা কিন্তু এখানে চুজ করতে পারো। ওকে, এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ 27-3 বলা আছে ডু ইউ হ্যাভ ফিজিক্যাল লিমিটেশন টু রাইড। এখানে কিন্তু তোমাদের লেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থেকে থাকলে এখানে ইয়েস করবে, আর না হলে সবাই নো অপশানে ক্লিক করে দেবে। তারপর নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে 28 নম্বর পয়েন্টে, এখানে কিন্তু তোমরা মন দিয়ে কথাটা শুনে নাও। এখানে দেখতে পাচ্ছ বলা আছে ওয়েদার 12th স্ট্যান্ডার্ড পাস ইন সায়েন্স স্ট্রিম উইথ ম্যাথমেটিক্স অ্যাজ এ সাবজেক্ট ফ্রম এ রিকগনাইজ বোর্ড। এখানে তোমাদের কোন পোস্টের জন্য বলা আছে এই কোয়ালিফিকেশনটা, ফর ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ তোমরা যারা ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এর জন্য আবেদন করতে চাও, তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকটা সায়েন্স স্ট্রিম থেকে পাস করতে হবে এবং তোমাদের সাবজেক্টে তোমাদের ম্যাথ থাকতেই হবে। এবার যদি তোমরা ওই সমস্ত পোস্টে আবেদন করতে চাও তোমাদের কোয়ালিফিকেশান থেকে থাকে, এখানে কিন্তু তোমরা সবাই ইয়েস অপশানে ক্লিক করবে, আর না হলে নো অপশানে ক্লিক করে দেবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেভ এর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নেক্সট সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পার্ট বেরিয়ে পড়েছে, আপলোড ফটোগ্রাফ এবং সিগনেচার। এখানে তোমাদের ফটোগ্রাফ ও সিগনেচার তোমাদের আপলোড করতে হবে। এখানে কিন্তু তোমাদের এই স্টেপগুলো মোবাইল থেকে দেখা যাচ্ছে, তোমাদের মোবাইল থেকে কীভাবে ফটোগ্রাফ, সিগনেচার এবং তার সঙ্গে সঙ্গে ফেস অথেন্টিকেশন করতে হবে তোমাদের স্টেপ বাই স্টেপ বলছি। তো সবার প্রথম তোমাদের 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে ফেস অথেন্টিকেশন, যেখানে তোমাদের ফেস অথেন্টিকেশনটা করতে হবে মাই এসএসসি অ্যাপ্লিকেশনের দ্বারা। ওকে, তো এখানে তোমাদের প্রথম দেখিয়ে দিচ্ছি তোমাদের কীভাবে ফেস অথেন্টিকেশন করতে হবে এবং তারপর তোমাদের দেখিয়ে দেবো তোমাদের ফটোগ্রাফ ও সিগনেচার তোমাদের কীভাবে আপলোড করতে হবে মোবাইল থেকে। ওকে, এবার মোবাইল থেকে ফেস অথেন্টিকেশন কিংবা আধার অথেন্টিকেশনটা করার জন্য সবার প্রথম তোমাদের দুটি অ্যাপ্লিকেশন তোমাদের মোবাইল ফোনে ইনস্টল করতে হবে। একটা হচ্ছে মাই এসএসসি অ্যাপ্লিকেশন এবং দ্বিতীয় হচ্ছে আধার ফেস আরডি। এই দুটি অ্যাপ্লিকেশন তোমাদের মোবাইল ফোনে ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর তোমাদের এখানে দেখাচ্ছি তোমাদের পরবর্তী স্টেপগুলো কি করতে হবে। এবার আধার ফেস অথেন্টিকেশন করার জন্য সবার প্রথম তোমাদের মাই এসএসসি অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে উপরের দিকে দেখতে পাচ্ছ একটা অপশন দেওয়া রয়েছে লগ ইন অথবা রেজিস্টার অপশন। এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের লগ ইন করতে হবে। প্রথম তোমাদের রেজিস্টার নাম্বার কিংবা তোমাদের ইউজার নেমটা ইনপুট করবে, তারপর তোমাদের পাসওয়ার্ড দেবে, তারপর তোমাদের ক্যাপচা কোডটা ফিল করে নিচে এসে এখানে তোমরা লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে লগ ইনটা হয়ে যাবে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ একটা তোমাদের অপশন দেওয়া রয়েছে ড্যাশবোর্ড বলে, এই ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবে। ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডান দিকে মাই অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবে। মাই অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের প্রথম বেরিয়ে আসবে কম্বাইন্ড হাইয়ার সেকেন্ডারি 10+2 এক্সামিনেশান, যেখানে তোমরা নিচের দিকে আসার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসার পর সেভ এর নেক্সট অপশানে ক্লিক করবে। সেভ এর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওকে অপশানে ক্লিক করার পর আবার তোমরা নিচে আসার পর সেভ এর নেক্সট অপশানে ক্লিক করবে। আবার তোমরা ওকে অপশান ক্লিক করবে এবং নিচে আসার পর আবার তোমরা পুনরায় সেভ এর নেক্সট অপশানে ক্লিক করবে। অর্থাৎ যতক্ষণ না এখানে ফেস অথেন্টিকেশন অপশানটা বেরোচ্ছে তোমাদের কিন্তু এখানে নেক্সট অপশান করতে হবে। ওকে, এখানে কিন্তু তোমাদের এই সমস্ত ইনফরমেশন আগে থেকে তোমাদের দেওয়া আছে কিংবা ইনপুট করা আছে। এখানে তোমরা আবার পুনরায় ওকে অপশানে ক্লিক করবে এবং নিচে আসার পর সেভ এর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে তোমাদের 5 নম্বর ধাপটা বেরিয়ে এসছে আধার অথেন্টিকেশন, যেখানে তোমাদের আধার ফেস অথেন্টিকেশনটা করতে হবে, যার জন্য আই কনসেন্ট এখানে তোমরা চেকমার্ক করবে এবং আধার ফেস অথেন্টিকেশন এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমাদের পেজটা একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর তোমাদের কিন্তু এখানে তোমাদের আধার ফেস অথেন্টিকেশনটা করতে হবে। এবার লোডিং হওয়ার পর তোমাদের কিন্তু এইভাবে একটা সার্কেল দেওয়া হবে লাল কালারের। এখানে কিন্তু এই সার্কেলের মধ্যে তোমাদের কিন্তু মুখটাকে আনতে হবে। এবার যখনই তোমাদের কিন্তু এখানে গ্রিন কালার হয়ে যাবে এই সার্কেলটা, তোমাদের কিন্তু চোখের পাতাটাকে এখানে কিন্তু একবার বন্ধ করে খুলতে হবে। এভাবে তোমরা ব্লিঙ্ক করলে তোমাদের কিন্তু এখানে ছবিটা অটোমেটিকলি ক্যাপচার নিয়ে নেবে। এবার ছবিটা কিন্তু এখানে আপলোড হয়ে যাওয়ার পর তোমাদের দেখিয়ে দেবে যে ইমেজ ক্যাপচার সাকসেসফুলি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের নেক্সট স্টেপে যাওয়ার জন্য তোমাদের নিচে আসার পর সেভ এর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার সেভ এর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দেবে যে ফেস আইডি ভেরিফিকেশান সাকসেস। তাহলে তোমরা বুঝে নেবে তোমাদের কিন্তু এখানে অথেন্টিকেশনটা হয়ে গেছে। এখানে তোমরা কী করবে, ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে পরবর্তী ধাপ রয়েছে অর্থাৎ
ফটোগ্রাফ আপলোড এবং সিগনেচার আপলোড এই সমস্ত ধাপগুলো কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশান থেকে করতে পারো। কিন্তু তোমাদের এখানে ওয়েবসাইটটাকে দেখাচ্ছি তোমাদের এই পরবর্তী ধাপগুলো তোমাদের কীভাবে কমপ্লিট করতে হবে। এবার যখন তোমরা মোবাইল ফোন থেকে এখানে ফেস অথেন্টিকেশনটা করবে, এখানে কিন্তু তোমাদের ওয়েবসাইটে আসার পর তোমাদের দেখে দেবে এখানে যে ফেস অথেন্টিকেশন স্ট্যাটাস এখানে তোমাদের কমপ্লিট শো করবে। এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু এখানে ছবি এবং সিগনেচার তোমাদের আপলোড করতে হবে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে ক্যাপচার লাইভ ফটো। এখানে কিন্তু তোমাদের লাইভ ফটো ক্যাপচার করতে হবে। তো লাইভ ফটো ক্যাপচার করার জন্য ক্যাপচার লাইভ ফটো অপশানে ক্লিক করবে। এবার ক্যাপচার লাইভ ফটো অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এমন একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে তোমাদের যে লাল কালারের একটা ঘর দেওয়া রয়েছে, এই ঘরের মধ্যে তোমাদের কিন্তু মুখটাকে আনতে হবে। মুখটাকে আনার পর নিচের দিকে আসার পর তোমাদের ক্যাপচার অপশানে ক্লিক করতে হবে। এবার ক্যাপচার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি তোমাদের ছবিটা ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এখানে তোমাদের দেখিয়ে দেবে যে ফটো আপলোডেড সাকসেসফুলি। এখানে তোমরা কী করবে, সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ছবির প্রিভিউটা এখানে শো করবে। এখানে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এবার তোমাদের সিগনেচার আপলোড করতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে। ওকে, যেখানে তোমাদের ডাইমেনশন দেওয়া রয়েছে 6 সেমি ইন্টু 2 সেমি। ওকে, তো এখানে আপলোড সিগনেচার অপশানে ক্লিক করবে এবং মেমোরি কার্ড থেকে তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে। সিগনেচারটা আপলোড করার পর নিচের দিকে আসার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পুরো অ্যাপ্লিকেশন ফর্মের প্রিভিউ এখানে কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু তোমরা প্রত্যেকটা অপশান ভালোভাবে একবার চেক করে নেবে। চেক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ডিক্লারেশন দিতে হবে, যেখানে নিচের দিকে আসার পর আই এগ্রি অপশানে চেকমার্ক করবে এবং নিচে ক্যাপচা কোডটা ফিল করে সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখে দেবে এখানে যে ফর্ম রিসিভ সাকসেসফুলি। এখানে তোমাদের কি করতে হবে, এখানে তোমাদের পেমেন্টটা করতে হবে। এবার তবে তোমরা যারা উমেন ক্যান্ডিডেট আবেদন করছো, তোমরা যারা এক্স সার্ভিসম্যান, SC ST ক্যান্ডিডেট রয়েছে, তোমরা যারা PH ক্যান্ডিডেট, তোমরা কিন্তু এখানে বিনামূল্যে আবেদন করতে পারবে। এখানে কিন্তু তোমাদের কোনো রকম পেমেন্টটা লাগবে না, তোমাদের কিন্তু এখানে ডাইরেক্ট প্রিন্ট অপশান চলে আসবে। কিন্তু তোমরা যারা OBC ক্যান্ডিডেট, EWS ক্যাটাগরি এবং জেনারেল কিংবা আনরিজার্ভ ক্যাটাগরি আবেদন করছো, তোমাদের 100 টাকা পেমেন্ট করতে হবে। তো পেমেন্টটা করার জন্য মেক পেমেন্ট অপশানে ক্লিক করবে। মেক পেমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পেমেন্টের মাধ্যমগুলো খুলে যাবে। যেমন দেখতে পাচ্ছ এখানে তোমাদের পেমেন্টের গেটওয়েগুলো ওপেন হয়ে গেছে, যেখানে কিন্তু তোমাদের পেমেন্টের গেটওয়ে সিলেক্ট করার পর তোমরা পে অপশান ক্লিক করবে এবং তোমাদের 100 টাকাটা পেমেন্ট করতে হবে। এবং 100 টাকাটা পেমেন্ট করার পরই তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মের ফাইনাল প্রিন্ট আউটটা ওইটা তোমরা নিতে পারবে।